আসসালামু আলাইকুম বন্ধুরা, রোমানা রান্না কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আমি নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি, আলুর পরোটা। প্রথমে আমি আটা নিয়ে লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো এই যে সেদ্ধ করা হয়ে গেছে। আটাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঘুটে ভালো করে ঘুটে নিচ্ছি। মিশিয়ে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু চটকায় নিচ্ছি ছিলে। এই যে বাটিতে করে রেখে দিয়েছি, আলুটা ম্যাশ করে নিলাম। এবার আমি আলুটায় মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ঢলে আলু ভর্তা করে নিব। দেখো আমি আলু ভর্তা তৈরি করে নিয়েছি। এখানে আটাগুলো আমি ভালো করে ছেনে ডলার ডলার করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে ভালো করে বেলে নিব, রুটি সিস্টেম বানিয়ে নিব। যাতে রুটি বানিয়ে নিচ্ছি ভালো করে গোল করে। আমি আগে রুটি বেলতাম, কখনো আমি গোল পারতাম না, এখন আমি গোল করে বেলতে পারি। গোল করে বেলে নেওয়ার পরে এটার ভিতরে আমি দিয়ে দিব, যে গোল করে বেলে নিচ্ছি। দেখো মেখে রাখা আলুটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। যে যাওয়া শেষ আমার, দিয়ে ভালো করে চার কোণা ভাঁজ করব। প্রথমে আমি এক সাইড ভাঁজ করে নিব। দেখো এই যে এক কোণা ভাঁজ করে নিলাম। এই যে ভালো করে বটে দিচ্ছি যাতে বের হয়ে না যায়। তারপরে আমি আরেক সাইড ভালো করে বটে নিচ্ছি। এই যে আরেকটা সাইড, লম্বা সাইডটা ছোট করে নিলাম, আবার আরেকটা ভাবেতে লম্বা সাইডটা ছোট করে নিলাম। দেখছো এই যে ছোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে এটা না বের হয়ে যায়। এই যে দিলাম একটু শুকনো আটা দিয়ে এপিট ওপিট করে নিয়ে আমি এটাকে আবার ভালো করে গোল করে বা লম্বা যে আকার আসবে লম্বা করে ভালো করে বেলে নিব। দেখো আমি বেলে নিচ্ছি। এই যে বেশি পিস করলাম, এবার বেলে নিব ভালো করে। এই যে চারকোনা হবে এটা। এবার যে ভালো করে বেলে নিচ্ছি। এই যে একটু বের হয়ে গেছে, কিন্তু এটা বের হবে না। তোমরা যারা বেলবে তারা ভালো করে নেবে। আমি হাতে ঠিক করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা বেলা। এখন আমি এটাকে তেলে ভেজে নিব সুন্দর করে। এভাবে আমি একে একে সবগুলো পরোটা বেলে নিব। এই যে আলু পরোটা বেলে নিব, আলুগুলো ভিতরে দিয়ে একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার তৈরি হয়ে গেল। একটু পাতলা বানালে ভালো, মোটা বানালে ভিতরটা সেদ্ধ হবে না, তাই আমি পাতলা করে বেলে নিচ্ছি। এই যে তৈরি আমি সবগুলো বানিয়ে ফেলছি। এই যে দেখো ফাইনালি সবগুলো বানানো হয়ে গেছে। এই যে এবার আমি এগুলো ভালো করে ভেজে নিব। এগুলো বানিয়ে রাখলে একসাথে ভাজলে ভালো হয়, একটা একটা বানিয়ে ভাজা লাগে না। তৈরি হয়ে যে দেখো কত সুন্দর করে বেলে নিয়েছি। এখানে তোমরাও বাসায় এভাবে বানিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই, সহজভাবে বানিয়ে নিতে পারবা। কড়াইতে ফ্রাই প্যান দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম ভালো করে। এপিস করে গোল্ডেন কালার আসবে। গোল্ডেন কালার আসলে তারপরে আমি এবার এটা তেল দিব, একটু পরিমাণে অল্প তেল দিয়ে ভাজবো। এই যে তেল দিলাম, তেল দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। দেখো এখন কি সুন্দর একটা আসবে, যে ওই সাইডটা হয়ে গেছে, ফুলে উঠতেছে। যে ভিতরটা ভাজা হচ্ছে তার কারণ হচ্ছে যে ভিতরটা ফুলে উঠতেছে। দেখো এবার আমি উল্টে দেবো, অপোজিটটা উল্টে দিলে এই পাশটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দোকানে কেনার থেকে ভালো নিজে বাসায় বানিয়ে খাওয়াটাই। এই যে এপিসও ভাজা হয়ে গেল। যে দেখো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যেন সব জায়গা ভাজা হয়, চার কোনা ভালো ভাজা। এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো সুন্দর করে, দেখো কালারটা কি আসছে। যে বেশি ভালো ভাজিনি, কমও ভাজিনি, পারফেক্ট। এখানে আমি চা বানিয়ে নিলাম, দুধ চা। আর পরোটা তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা। তোমরা চাইলে এত সহজভাবে নাস্তা বানিয়ে ফেলতে পারো। আল্লাহ হাফেজ, সবাই আমাকে ভিডিওটা দেখবে।